হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি। এইবারে সংসারের কাজ একে একে সারবো। সবার আগেই ছাদটা খালি করছি। গতকালের সমস্ত কাঁচা জামা কাপড়গুলো সব মেলা ছিল, একে একে সব তুলে নেব। দেখো না, ছাদের দড়িটা পুরো ভর্তি হয়ে রয়েছে, আর এখান থেকে হাঁটতে চলতে গেলে সমানে গায়ে মাথায় ঠেকে, ভীষণ অস্বস্তিকর লাগে ব্যাপারটা। কাঁচা জামা কাপড় তো ভালো লাগে না ঠিক, সেই জন্য আগে ছাদের জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চেয়ারে রাখবো, হ্যাঙ্গারগুলোকে গুছিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ শুরু করব। দিনের শুরুতে প্রথম কাজ এটাই আমার, ছাদটাকে আমি আগে গোছাই। হ্যাঁ, কোনো দিন তো একটু এদিক ওদিক হয়েই যায়, তাই না? ডিশওয়াশারটা আগেই খালি করে নিয়েছি, করে রান্নাঘরে বাসনগুলো জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। রান্নাঘরে কাউন্টার টপ মুছেও পরিষ্কার করা হয়ে গেছে। এবারে চলে এসেছি, দেখো আমন্ড বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। 15 পিস আমন্ড বাদাম প্রত্যেক দিন করে আমি ভেজাই, আমাদের 3 জনের 5টা করে। তো সবটা একেবারে ছাড়িয়ে নিই। আমি আগে খেয়ে নেব, বাবু ফ্রেশ হচ্ছে, মামাম সবে মাত্র ঘুম থেকে উঠেছে, সেই জন্য ওদেরটা আমি ওই টিফিন বাটিতে করেই জল টলগুলো সমস্ত ফেলে দিয়েছি, টিফিন বাটি করেই ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকে সকালটা আমি শুরু করছি 5 টুকরো আমন্ড বাদাম, একটা শসা আর একটা কলা গরম জল দিয়ে। সকালে খালি পেটে ফল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা কোনো ক্ষেত্রে কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ফল জাতীয় জিনিসটা সকালবেলাতে খালি পেটে অ্যাভয়েড করাটাই ভালো। বিশেষ করে টক জাতীয় জিনিসটা, সেটা কিন্তু তাদের শরীরে অ্যাসিডিটির সমস্যাটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। এটা একটু পরে আবার সকালে জলখাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি। এরই মাঝে বাবু মেয়ে দুজনেই ফ্রেশ হয়ে গেছে, ওদেরকে গরম জল, আমন্ড বাদাম, শসা, কলা সব কিছু দিয়েছি, তারপরেই রান্নাঘরে এসেছি। ঘরের বিছানা তুলে ডাস্টিংয়ের কাজটাও করে ফেলেছি, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। একঘেয়ে প্রত্যেক দিন কী শেয়ার করব। আর নতুনই বা আমি কোথা থেকে পাবো? ছোট্ট তো জায়গা, এই একটা বেডরুম আর মাম্মামের একটা ছোট্ট ঘর, আর ওইটুকুনি ছাদ আর রান্নাঘর। খুব বেশি ফার্নিচারও নেই, খুব বেশি জায়গাও নেই যেটা তোমাদের কাছে প্রতিদিন নতুন জায়গা তুলে ধরবো। সেই যেটুকুনি জায়গা আছে সেটুকুনির মধ্যেই ঘোরাফেরা করি, যেভাবে থাকি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তাই আজকে ঘরের যেটুকুনি কাজকর্ম ছিল সেটা স্কিপ করে গেলাম। গতকাল রাতের খাবারের জন্য রুটির সাথে বানিয়েছিলাম আলু কুমড়োর সবজি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং আর শেষে ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। মাম্মাম যখন রুটি দিয়ে খাচ্ছিল তরকারিটা, বললো, মা আজকের এই তরকারিটা এমন খেতে হয়েছে, লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো একটু বেশি করেই বানিয়েছিলাম, তাই ভাবলাম তরকারি তো থাকবেই, সকালবেলা একটু লুচি ভেজে দেবো। সেই কারণেই আজকে সকালে লুচি বানানো। তো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে বেশ খানিকটা সুজি দিয়েছি, আটা দিয়েছি, আর যেমন ময়ান দেয় লবণ, তেল, সেই সবটা দিয়েছি। মাখার পরে একটু রেস্টে রেখে দিয়ে একটা জলের বোতল ছিল পরিষ্কার করার, সেইগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে জলটাও ভরে নিলাম। তরকারি তো করা আছে, সেই জন্য সেই চিন্তাটা নেই, মাইক্রোওভেনে তরকারিটা গরম করে দেব, শুধু গরম কটা লুচি ভাজতে হবে। তো চলো, লেচি কাটা হয়ে গেছে, এবারে গরম লুচি ভেজে নিয়ে, ওরা তো সবাই ফ্রেশ হয়ে গেছে, বাবুরও স্নান হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রিকু পাত্র চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে আগের দিনের ব্লগে, খুব ভালো লেগেছে ব্লগটা তোমার, আর একদম ঠিক কথা বলেছো। থ্যাংক ইউ দিদিভাই, আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ভালোবাসা জানাই তোমাকে। রীতা কুমার চ্যানেল থেকে আমাকে আগের দিনের ব্লগে কমেন্ট করা হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য।
রিয়া সেন চ্যানেল থেকে আগের দিনের ব্লগে আমাকে কমেন্ট করা হয়েছে, খুব ভালো লাগলো ব্লগটি। থ্যাংক ইউ, অসংখ্য ভালোবাসা রইল তোমার জন্য, খুব ভালো থেকো। এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। বাবু যথারীতি নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর আমি এই ঘরটা পরিষ্কার করতে এসেছি বলে মাম্মাম এখন আমার ওই ঘরে চলে গেছে। আর এই খাটের চাদরটা ও ঘুম থেকে ওঠার পরে ড্রয়ারটা বন্ধ করে চাদর টাদরগুলো সমস্ত কিছু ঠিকঠাক করেই পেতে দিয়েছিল। তো আমি আজকে ওর খাটের চাদরটা বদলালাম। প্রত্যেক দিনই ও চাদর টাদর পেতে বিছানাটা গুছিয়ে রেখে দিয়েই ঘর থেকে বেরোয়, কিন্তু তারপরে আমি হাতে যখন সময় পাই তখন এসে বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে চাদর টাদরগুলো একটু টান টান করে দিয়ে যাই। বিছানার চাদর বেশ একটু টান টান করে পাতা থাকলে আমার দেখতে খুব ভালো লাগে, কারণ কোনো দিকে থেকে একটু উঠে আসছে বা চাদরটা ব্যাকা করে পাতা, ঠিকঠাকভাবে চাদরটা যদি বিছানায় পাতা না থাকে ওই জিনিসটা আবার আমার খুব একটা পছন্দ হয় না। সেই জন্য প্রত্যেক দিনই হাতে সময় পাওয়ার পরে ও বিছানা গোছানোর পরেও আমি আরেকবার গিয়ে বিছানাটা ঝেড়ে টেরে ভালো করে গুছিয়ে দিই। এবারে ওর ঘরে যেটুকুনি যা ফার্নিচার আছে সেগুলোকে ডাস্টিং করে দেব, করে তারপরে যাব দুপুরের রান্না বান্নাতে। চাদরটা ওর বিছানা থেকে বদলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, তবে আজকে আর কাচাকাচি করব না, কারণ মেশিনের আর সেরকম জামা কাপড় নেই। আগামীকালকে তো আরও কিছু হয়ে যাবে, আগামীকালই দরকার হলে পরে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তো চিকেন আর ভাত হবে, সেই জন্য রান্নাবান্নার সেরকম কিছু তাড়া নেই, তাই ধীরে সুস্থে ঘরের কাজকর্মগুলোকে করে ফেলছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো রেগুলার ডাস্টিং না করলে পরে ভালো লাগে না দেখতে। এই জায়গাটা আমার মেন গেটটার সামনেতেই, তো প্রতিদিনই এই জায়গাটার এই কাপড়টা তুলে ভালো করে ধুলো ঝেড়ে আমি পেতে দিই, তা না হলে কোনো লোকজন এলে গেট থেকে ঢুকেই দেখবে ইনভার্টারের ওখানটাতে যে সাদা কাপড়টা পাতা, তার উপরে ধুলোর পরত, মান সম্মান আমারই যাবে। সেই কারণে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেক দিন দেখে শুনে আমি ভালো করে পরিষ্কার করে রাখি। রত্না পাল চ্যানেল থেকে আগের দিনের ব্লগে আমাকে কমেন্ট করা হয়েছে, খুব সুন্দর তোমার ব্লগ, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, ভালো থেকো বন্ধু। দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য, ভালো থেকো। দুধ আনা হয়েছিল, তো সকালবেলাতে তো জাল দিইনি, কারণ দুধের প্যাকেটটা ঠান্ডা ছিল। এখন দেখলাম রুম টেম্পারেচারে চলে এসেছে, দুধটা জাল দিয়ে নিলাম। আজকে দুপুরবেলার খাবারে ভাত আর চিকেন কষা আর স্যালাড, ব্যাস এই সাদামাটা খাবার আজকে দুপুরে আমাদের তিনজনের। তো চিকেন কষা বানাবার জন্য যেটুকুনি মশলার দরকার মিক্সিতে ভালো করে পিষে নিয়ে মিক্সিটাকে ভালো করে মুছে টুছে এই জায়গাটাতে গুছিয়ে রাখলাম। এই ড্রয়ারটা যখন আগে রান্নাঘরে ছিল তখন এই ড্রয়ারের ওপরেই মিক্সি থাকতো, এখন ড্রয়ারটা যেহেতু ছাদে রয়েছে এই জায়গাটাতে একটু ভালো করে ঢাকা দিয়ে রাখি, কারণ এই বৃষ্টি টিষ্টি এলে ওই রেলিংয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে ওইখান থেকে যদি জল আসে ওই ভয়তে একটু ভালো করে ঢাকা দিয়ে রাখি। মাংস বানিয়েছিলাম, তো ফুটছিল যখন তখন এদিক ওদিক তো একটু ছিটকে লেগেছে, সেই জন্য আজকে কাউন্টার টপ গ্যাসের ওভেন ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। দুপুর 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকালে। সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে, আজকে আর চাটা কিছু বানাইনি। গুড ইভিনিং বন্ধু, এখন সন্ধে 6টা মতো বাজে, ভাবলাম একটু আমের শরবত বানাই। মেয়েটা কয়েকদিন ধরেই বলছিল পাকা আমের সময়তে এইগুলো তো একটুখানি ঘরে না বানালে পরে ভালো কি লাগে, সেই কারণে আজকে সন্ধেবেলাতে বানাচ্ছি একটু আমের শরবত। ছোট বাটিটার মধ্যে একটু সমস্যা হয়, মিক্সির যে বড় বাটিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই ব্যবহার না করার ফলে, সেই কারণে ছোট বাটির মধ্যেই আমের টুকরোগুলোকে নিয়ে আমের পাল্পটাকে বার করে নিয়েছি, তারপরে দুধ মিশিয়ে হয়ে গেছে আমের শরবত। বাইরে থেকে আমি একটুও চিনি মেশাইনি, গতকালকে বাজার থেকে যে আমটা এনেছিল সেই আমটা ভীষণ মাত্রায় মিষ্টি ছিল, চিনির দরকারই পড়েনি। আর চিনি খাওয়াটাও তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তাই না? সেই জন্য আম আর দুধ দিয়ে এত সুন্দর হয়েছিল আজকের আমের শরবতটা, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি চেষ্টা করি রান্না বান্নার মধ্যে চিনির ব্যবহারটা যতটা না হলে নয় সেটাই করার, কারণ চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ মাত্রাতেই হানিকারক।
তো চলো, আমের শরবত রেডি। এই যে পাল্পটা বার করলাম আর এর মধ্যে দুধটা মিশিয়ে দিলাম, চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ভালো করে মিশিয়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডা দুধ আর আম, মাম্মামকে কয়েকটা বরফের কিউবও দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। আজকে সন্ধেটা খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি এই আমের শরবত, আর বাবুর জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, ও রাত্রিবেলাতেই খাবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।